নিজের ক্রোধের ওপরে নিয়ন্ত্রণ আনো তুমি, তা না হলে সবই বৃথা যাবে। নিজেকে সংবরণ করতে শেখো, তবেই তো মুক্তির পথ খুঁজে পাবে। শান্ত হতেই হবে। মুক্তির পথ লুকিয়ে আছে ওই শান্তিতেই। রাগ কেবল মানুষকে নয়, দেবতাদেরও অন্ধ করে দিতে পারে। যেরকম রাগে অন্ধ হয়েছিলেন আমার পিতা, তার মধ্যে প্রবল রাগ। আর আজ আমি সেই জন্যেই তোমাকে নিজের চোখে সেই ঘটনা দেখাতে এনেছি। শুনেছি ঠাকুর, আমি তোমাদের মহারাজের সঙ্গে দেখা করতে চাই। তার সঙ্গে সাক্ষাৎ করা যে আমার বড্ড প্রয়োজন। তোমরাই বলো সেটা কিভাবে সম্ভব হবে? আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তোমরা আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন করবো না। একদম চুপ। অন্যায় করেছিস, এইবার তো শাস্তি পাওয়ার পালা। একটু একটু কিছু মুখে দিতে দাও না গো, আমাদের বড় খিদে পেয়েছে। আজ কতদিন কিছু খাই না। কিচ্ছুটি জুটবে না তোদের, মহারাজের আদেশ। এইভাবেই পড়ে থাক। জল জল, এক ফোঁটা জল দাও না গো, তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। জল জল। এই চাবি চাবি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বেনি, আমরা কোথায় এলাম বলতো? গুরুদেব, আমিও না ঠিক বুঝতে। গুরুদেব, ওই দেখো লোকনাথ। তাই তো, চল 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 চল। ওই আরো একজন এসে পড়লো এই নরকে। এখানে দম নেওয়ার বাতাসটুকুও নেই, আলো নেই, জল নেই, খাবার নেই, কিচ্ছু নেই। যে কটা দিন বাঁচবে এইভাবেই থাকতে হবে। মরে গেলে রাজার প্রহরীরা আবার আসবে, দেহটাকে ছুঁড়ে ফেলে দেবে ওই ভাগাড়ে। হায়রে হায়রে হায়রে, এই নিয়তি ছিল আমাদের। তুমিও কি ওই পবিত্র জলে ডুব দিতে গিয়েছিলে? গিয়েছিলাম গঙ্গোত্রীর পবিত্র জলে। আমি নিজেকে একবার ডুবিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে ধরে ফেললো। আমরা নিচু জাত, এরকম এরকম আমাদের করতে নেই, নইলে এরকম মরার অপেক্ষায় পড়ে থাকতে হয়। এই কোন পাপের শাস্তি পাচ্ছি আমরা? হে ঠাকুর, আমাদের এমন ভাবে নিচু জাত করে কেন পাঠালেন? কেন এত কষ্ট, এত অপমান সইতে হয় সারা জীবন আমাদের? এই অত্যাচারের কি কোনো প্রতিকার নেই? কোনো প্রতিকার নেই? দেখো, তোমাদের মহারাজের সঙ্গে সাক্ষাৎ করা বড্ড প্রয়োজন।
তোমরা কি তাতে কোনো সাহায্য করতে পারবে? আমরা কি আর ব্যবস্থা করবো সন্ন্যাসী ঠাকুর? আসলে আমাদের ছায়া মারানো যে ওনাদের পাপ বলে মনে হয় সন্ন্যাসী ঠাকুর। তবে একটা কথা সত্যি, রাজামশাই সাধু সন্ন্যাসী ব্রাহ্মণদের খুব মান্যগণ্য করেন। তাদের জন্য সব সময় রাজদরবার খোলা থাকে। হ্যাঁ তা ঠিক, এই রাজ্যে সাধু সন্ন্যাসীরা এলে রাজামশাই তাদের থাকার ব্যবস্থা করে দেন। খুব যত্ন করেন বলেও শুনেছি। সন্ন্যাসী ঠাকুর, আপনি দেখা করতে চাইলে রাজামশাই আপনার সঙ্গে ঠিক দেখা করবে। কি ব্যাপার? একে কেন নিয়ে এসেছো রাজসভাতে? মহারাজ, আপনি আমাদের অন্নদাতা, তাই আপনার কাছেই তো বিচার চাইছি। কেন? কি অপরাধ করেছে? আমি গঙ্গোত্রীর থেকে পুণ্য স্নান সেরে ফিরছিলাম, আর এই হতভাগা আমাকে প্রণাম করলো এবং স্পর্শ করলো। মহারাজ, আপনিই বলুন, এই অনাচার কি মেনে নেওয়া যায়? তাই এর যথাযথ শাস্তি আমি কামনা করছি। আমি কিছু করিনি মহারাজ, আমি কেবল দূরের থেকে শুধু প্রণাম করেছি মাত্র। থামো! আমার চোখের সামনে থেকে এই অপদার্থ ছোট লোকটাকে এক্ষুনি সরিয়ে নিয়ে যাও। বন্দিশালায় বন্দি করো ওকে। যাও, নিয়ে যাও। মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করুন। মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করুন। এক্ষুনি রাজসভাতে গঙ্গা জল ছেটানো। ওই ছোট লোকটির ছায়া পড়েছে ওই জায়গায়, অপবিত্র হয়ে গেছে স্থানটি। এক্ষুনি ব্যবস্থা করুন। মহারাজ, আপনি চিন্তা করবেন, আমি করে দিচ্ছি। ওম স্বস্তি ন ইন্দ্রবৃদ্ধস্র বা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তাক্ষরিষ্ঠ নেমি বৃহস্পতি দদাতু। ওম স্বস্তি। ওই তো প্রহরীরা যাচ্ছে, আপনার ওদেরই বলুন না, ওরাই পৌঁছে দেবে আপনাকে। লোকনাথ, লোকনাথ, গুরুদেব, বেনি, কি হয়েছে রে লোকনাথ? তুই হঠাৎ এইভাবে এদিকে চলে এলি? আরে লোকনাথ, তুই কি কান্নার শব্দ এই দিক থেকেই পেয়েছিস? হ্যাঁ গুরুদেব, ওই কান্নার শব্দ আমি এইখান থেকেই পেয়েছিলাম। এই তল্লাটাই লুকিয়ে আছে সেই হাহাকার। কিন্তু কিন্তু এইখানে কি এমন হয়েছে লোকনাথ? বেনি, স্বয়ং শিব শম্ভু আমায় এই শব্দ শুনিয়েছে। তার কারণ হলো এখানকার মানুষেরা বড্ড কষ্টতে আছে। কষ্টে? হ্যাঁ গুরুদেব, বড় কষ্ট ওদের, আর আমাকেই তার প্রতিকার করতে হবে। প্রতিকার? কিন্তু লোকনাথ, কেমন করে প্রতিকার করবি তা কি তুই ভেবেছিস? তা তো জানা নেই, কিন্তু এখন আমরা মহারাজের সঙ্গে দেখা করার চেষ্টা করব। আমরা একটু রাজপ্রাসাদের দিকে যাই। আচ্ছা, রাজপ্রাসাদটা কোন দিকে? ওই দিকে। জয় মহারাজের জয়। আরে এমন দানি মহারাজ ভূ ভারতে পাওয়া দুষ্কর, কি বলো? আজা বলেছ। আসলে এক কথায় মহারাজ আমাদের সোনা দানা হিরে জহরতে সব ঝুলি ভরে দিলেন।
শুধু কি সোনা জহরত? একবার ভেবে দেখো তো, অমন সরু চাল, ডাল, তেল, তারপরে আখের গুড়, সবই তো উনি সাজিয়ে গুছিয়ে তৈরি করার নির্দেশ দিয়ে গেলেন। আর তো কালকের মধ্যেই আমাদের ওই আস্তানায় পৌঁছেও যাবে। যা দান ধ্যান করেছেন তাতে তো মনে হয় সামনের 1 বছর আর আমাদের কিছু দরকার পড়বে না। চলো 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 চলো। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এরা সন্ন্যাসী হয়েও এদের এত মোহ, হিরে, জহরাত, খাদ্যদ্রব্য, এদের এত কিছু প্রয়োজন। এদের যদি এত কিছু প্রয়োজন হয়, এরা ভগবানের নাম নেবে কখন? তুই ঠিকই বলেছিস লোকনাথ। আর এই তল্লাটের সাধারণ মানুষ, তারা তো অনাহারেই আছে রে বেনি। মহারাজ তাদের সামান্য কারণে শাস্তি দেয়। তারা নিচু জাতি বলে যে কোনো সময় তাদের বন্দি করা হয়। তাদের মান সম্মান কিচ্ছু থাকে না। আর ওই পবিত্র জলে পুণ্য স্নান করলে তাদের ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। ছি ছি ছি। হায় ঈশ্বর, এ কেমন বিচার! লোকনাথ, মানুষ যদি অনুধাবন করতে পারত যে তার প্রয়োজন কতটুকু, বা বুঝতো যে অতিরিক্ত গ্রহণ না করে নিজের প্রয়োজনেই সুখে থাকতে, তাহলে আর কোনো সমস্যাই থাকত না। মহারাজও হয়তো বুঝতে পারতেন যে সাধারণ মানুষের উপর অত্যাচারের মতো ঘৃণ্য কাজ করা উচিত নয়। মানুষকে শোষণ করা যে রাজ্য শাসন নয়, এই সরল সত্যটা তিনি বুঝতে পারতেন। তুমি ঠিকই বলেছ গুরুদেব। যাদের হাতে শক্তি আর ক্ষমতা, তারা অপরের থেকে সর্বস্ব কেড়ে নিতে পারলেই যেন সুখী হতে পারে। তারা এটা বোঝে না, এতে তাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। এই চরম সত্যিটা যে সবাইকে বোঝাতে হবে রে বেনি, যে করে হোক বোঝাতে হবে। মহারাজের জয় হোক। বলো কি সংবাদ? মহারাজ, আমাদের রাজ্যে একজন সাধু এসেছেন, তার সঙ্গীরাও রয়েছেন। শুনেছি বহু পথ পার করে ওই সন্ন্যাসী কেবল শিবক্ষেত্র দর্শন করেন। তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী। কি সৌভাগ্য আমার! এমন এক পুণ্যাত্মা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান, এ তো কম বড় কথা নয়। যাও, ওনাকে অভ্যর্থনা করে আমার সামনে নিয়ে এসো। আর দেখো, ওনার আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না থাকে। যাও। যে আজ্ঞে মহারাজ। মহারানীকে খবর দেওয়া হোক, মহারানীও ওই সন্ন্যাসী ঠাকুরের সেবা করে পরম পুণ্য অর্জন করতে পারে। যান। এই অভ্যর্থনা আমাদের জন্যে? এই যে সত্যি অবিশ্বাস্য গুরুদেব, মহারাজ আমাদের অভ্যর্থনার জন্য এরকম নির্দেশ দিয়ে রেখেছে। সে নির্দেশ তো উনি দেবেনই রে বেনি।
কারণ আমাদের সেবা করে উনি পুণ্য অর্জন করতে চাইছেন। তাই আয়োজনের কোনো ত্রুটি নেই। আপনারা আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। হে সন্ন্যাসীগণ। এ কি, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা, ওনাদের পা ধুয়ে দে। ছি ছি, এইসব আমাদের প্রয়োজন নেই, দয়া করে এইসব করবেন না। আচ্ছা বেশ, আপনারা যেমন চাইবেন। এখন খানিক জল সেবা করে আমাদের কৃতার্থ করুন। ক্ষমা করবেন, কিন্তু আমরা কেউই তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত নই। মহারাজের সঙ্গে বিশেষ আলোচনা করতেই আমরা এখানে এসেছি। সে তো নিশ্চয়ই, কিন্তু আপনারা যে আমাদের পরম অতিথি, আপনাদের আপ্যায়নের কোনো ত্রুটি বিচ্যুতি হলে যে আমাদের ঘোর পাপ হবে। তাই দয়া করে আপনাদের সেবা সম্পূর্ণ করতে দিন। কিন্তু আমার অনুরোধ, আপনি একটু ভেবে দেখুন আর কি কি করেছেন, যাতে এর থেকেও বড় পাপ হতে পারে। হে সন্ন্যাসী, আমি তো আপনার কথা বুঝতে পারলাম না। রানীমা, এমন পাপ হয়তো হয়ে চলেছে যা হয়তো গঙ্গোত্রীর পূর্ণ জলেও শুদ্ধ হবে না। আপনারা আসুন, আমি বরং মহারাজের কাছে আপনাদের নিয়ে যাই। আসুন। আসুন আসুন আসুন। আসুন আসুন সন্ন্যাসী ঠাকুর, আসুন। আজ সত্যি আমাদের এই রাজসভা, এই রাজ্য ধন্য হল। আপনাদের পদধূলিতে আজ আমরা সত্যি কৃতার্থ হলাম। কিন্তু মহারাজ, উনি তো আমাদের জলস্পর্শও করছেন না, কোনো প্রকার সেবাও নিতে চাইছেন না। সে কি? উনি হয়তো কোনো কারণে আমাদের ওপর ক্ষুণ্ণ হয়েছেন। সন্ন্যাসী ঠাকুর, আমাদের কি অপরাধ হয়েছে আপনি যদি দয়া করে বলেন। আপনার সঙ্গে সাক্ষাৎ করার বিশেষ কারণ আছে মহারাজ। আপনার কাছে কিছু চাইতে এসেছি। হ্যাঁ হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, আপনি বলুন না, আপনি কি চান? আপনার যদি আমি ঝুলি পূর্ণ করতে পারি তাহলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। আপনি যা চান সন্ন্যাসী ঠাকুর, তাই দেব আপনাকে। আপনি ভেবে বলছেন তো মহারাজ? আমি যা চাইবো তাই আপনি দেবেন তো? এ কথার অন্যথা হবে না তো? আপনি এত কি ভাবছেন মহারাজ? সন্ন্যাসী ঠাকুর এমন কি চাইতে পারেন যা আপনি ওনাকে দিতে পারবেন না? মহারাজ, আপনি ওনার চাহিদা মতো দিতে না পারলে যে আরো বড় বিপদ হবে। হয়তো ওনার অভিশাপ আপনার উপর এসে পড়বে, তাতে যে এ রাজ্যের অনেক বড় বিপদ হবে। সন্ন্যাসী ঠাকুর, আমি আপনাকে যা কথা দিয়েছি তা রাখবো। আপনাকে আমি ফেরাবো না। আপনি বলুন আপনার কি চাই। এই রাজ্যে যারা দুঃখে আছে, অনাহারে আছে, তাদের দুঃখ কষ্ট আপনি দূর করুন। কষ্ট দূর করব?
আপনি কাদের কথা বলছেন সন্ন্যাসী ঠাকুর? কই আমার রাজত্বতেও কেউ কষ্টে নেই? সকল সাধু সন্ন্যাসীরা সবাই আরামেই আছেন, শান্তিতেই আছেন। তা না হয় আছেন, কিন্তু আপনি যাদের ওই পবিত্র গঙ্গোত্রীর জলে স্নান করার জন্য বন্দি করে রেখেছেন, তারা কেমন আছে মহারাজ? আমার চাওয়া অতি সামান্য মহারাজ। এই অন্তজ নিচু জাতের মানুষগুলোর মুক্তি চাই, তাদের আজই মুক্তি হোক, এটুকুই আমার আপনার কাছে প্রার্থনা।